গাজীপুর কালিয়ারকৈর বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে অনেক দিন আগেই। ফেসবুকে ঢুকলে শুধু এই মেলার ভিডিওগুলো সামনে আসতেছিল, তাই তো মনে ইচ্ছা জাগলো মেলায় যাওয়ার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। গাজীপুরের সবচেয়ে বড় এবং ভাইরাল মেলায় যাওয়ার জন্য বিকাল 5টা বাজে বাসায় থেকে বেরিয়ে পড়লাম, কিন্তু মেলায় যাওয়ার জন্য গাড়ি পাইতে আমাদের অনেক লেট হয়ে গেছিল। শেষমেশ একটা গাড়ি পাইলাম আর সেই গাড়ি দিয়ে জয়দেবপুর চলে আসলাম। জয়দেবপুর এসে স্বপ্ন সুপার শপে গেছিলাম কিছু কেনাকাটি করার জন্য। স্বপ্ন সুপার শপের অনেকগুলো প্রোডাক্ট উপর ডিসকাউন্ট অফার চলতেছিল, তাই আমি প্রোডাক্টগুলো এবং অফারগুলো ভালোভাবে দেখতেছিলাম। দেখে শুনে অফারের সুযোগটা নিয়ে নিলাম। দেন প্রয়োজনে কিছু প্রোডাক্ট পারচেজ করে বিল কাউন্টারে এসে বিলটা পেমেন্ট করে চলে আসলাম। তো আমরা এখন মেলার দিকে যাব, যার কারণে এখানে আমরা অটো রিক্সা খুঁজতেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়ে কোনো অটোই মেলার দিকে যাবে না, কারণ হচ্ছে গিয়ে মেলায় যাওয়ার জন্য রাস্তার মধ্যে অনেক জ্যাম ছিল। তাই তো আমাদেরকে অনেক দূর হেঁটে হেঁটে যাইতে হয়েছিল। তারপরে আমরা শেষমেশ একেবারে মেলার কাছাকাছি আসার পরে একটা অটো পাইছিলাম। যাই হোক, তারপর আমরা এই অটো নিয়ে শেষমেশ মেলা পর্যন্ত আসতে পারলাম। মেলায় ঢুকার পথে দেখলাম অনেক মানুষের ভিড়, যারা অলরেডি বাসার দিকে চলে যাচ্ছে। হয়তো আমরা আসতে একটু লেট করে ফেলছি। যারা বাইক নিয়ে আসবে তাদের জন্য বাইক পার্কিং করার জন্য সুব্যবস্থা ছিল এখানে। তো আপনারা যারা বাইক নিয়ে এই মেলায় আসতে চান তারা অনায়াসে চলে আসতে পারেন, যেহেতু বাইক পার্কিং করার সুব্যবস্থা রয়েছে। তো এখন মেলায় প্রবেশ করার জন্য 2টা টিকিট কেটে নিব। আর এখানে দেয়ালের মধ্যে খুব সুন্দরভাবে লেখা আছে প্রবেশ মূল্য 20 টাকা, অর্থাৎ জন প্রতি 20 টাকা করে টিকিট মূল্য। তো আমরা 2টা টিকিট নিয়ে নিলাম 40 টাকা দিয়ে। এই তো আমরা অলরেডি মেলার ভিতরে চলে আসলাম। হচ্ছে গিয়ে মেলার ভিতরের দৃশ্য, যা দেখে রীতিমতো আমি অবাক হয়ে গেছিলাম, কারণ অসংখ্য মানুষের ভিড় ছিল। যাই হোক, আমরা যে 2টা টিকিট নিয়েছিলাম ওই 2টা টিকিট কিন্তু বলা যায় একটা লটারি। যদিও আমরা জানি আমাদের কপালে লটারি জুটবে না, তারপর আমরা নাম এবং নাম্বার লিখে একটি বক্সের মধ্যে রেখে আসছি। যে বক্স থেকে মেলার কর্তৃপক্ষ লটারি কিংবা টিকিট গুলোকে সংগ্রহ করে ড্র করবেন। এই ড্র এর মাধ্যমে যার নাম উঠবে তাকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। তবে যাই হোক, লটারি পাওয়ার আশা আমাদের নেই। আমরা মেলায় আসছি ঘোরাফেরা করতে এবং কিছু কেনাকাটা করতে। তো হচ্ছে গিয়ে আমরা প্রথমে সিরামিক্স এর একটি দোকানে গিয়েছিলাম, যেখানে সিরামিক্স এর বিভিন্ন ধরনের সিরামিক্স জিনিস পাওয়া যাচ্ছিল। আর মেলায় হোম ডেকোরেটর আইটেম ও পাওয়া যাচ্ছিল। তো হচ্ছে গিয়ে আপনারা যারা হোম ডেকোরেটর আইটেম খুঁজতেছেন তারা চাইলে মেলা থেকে হোম ডেকোরেটর আইটেম নিতে পারবেন। তবে হ্যাঁ, মেলার লাইটিং গুলো দেখতে বেশ চমৎকার লাগছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছিল মেলায় খাবারের দাম একটু বেশি ছিল। তাছাড়া মেলায় ফাস্টফুড থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন, সে সাথে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের রাইড, যেখানে ছোট বড় সবাই এনজয় করতে পারবেন। এবং এই মেলা বিশেষ আকর্ষণ ছিল লাইভ কনসার্ট, যেটা প্রতিদিন রাত্রে হয়ে থাকে। যাই হোক, মেলায় ঘোরাঘুরি করতে করতে অনেক খিদা লাগছিল, যার কারণে একটা বার্গার এবং ফান ফুডও খাইছিলাম। আর ঘোরাঘুরি করতে করতে অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে। তো আমরা এখন চলে যাব। আর এদিকে আমরা যখন বের হয়ে যাচ্ছিলাম তখনও দেখছি অনেক মানুষ আসতেছিল। সব মিলিয়ে হয়তো বুঝতে পারতেছে মেলা কিন্তু বেশ ভালোভাবে জমে গেছে। তো যারা এখনো মেলায় ঘুরতে যাননি তারা চাইলে ঘুরে আসতে পারেন, আশা করি বেশ ভালো লাগবে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।